বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু তদন্তে নেমেছে পিবিআই। তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং। দিনাজপুরে বীরগঞ্জ থেকে রঞ্জিত সরকার রাজের পাঠানো তথ্যে বিস্তারিত। দিনাজপুরের বীরগঞ্জে ভুল চিকিৎসার কারণে ১৯ বছর বয়সী এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর মারা যান আশারানী রায় নামের ওই তরুণী। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। মঙ্গলবার ১ জুলাই দুপুর ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দিনাজপুর পিবিআইয়ের অতিরিক্ত ডিজিআই মোহাম্মদ মাহফুজ জামান আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এবং পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান। ডিআইজি মাহফুজ জামান জানান, একতা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর আশারানী রায়ের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত চলছে। ক্লিনিকের কার্যক্রম ও অনুমোদন সংক্রান্ত একাধিক জটিলতা তদন্তে উঠে এসেছে। বীরগঞ্জ নিউজ 24 চ্যানেল, রাজাদিন পত্রিকা, ইত্তেফাক এবং কালের কণ্ঠ এই বিষয় নিয়ে এটি নিউজ করেন, যার প্রেক্ষিতে দিনাজপুর আদালত এই বিষয়টাকে নিউজটা গুরুত্ব দিয়ে মিসকেস আমলে নিয়ে মিসকেস ১/২৫ হিসাবে একটা মামলা দায়ের করেন। যে মামলা তদন্তে আমরা এই বীরগঞ্জে নিউ একতা ক্লিনিকে এসেছি। আমরা এই ক্লিনিকের মালিক সহ অন্যান্য আশেপাশের লোক জিজ্ঞাসাবাদ করছি, আমরা বিষয়টা খতিয়ে দেখছি। তিনি আরও বলেন, অভিযুক্ত চিকিৎসক ইয়াসমিন ইসলাম একজন FCPS দ্বিতীয় পর্বে অধ্যয়নরত চিকিৎসক। তার পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একজন অভিজ্ঞ গাইনি সার্জনের উপস্থিতি ছাড়া অপারেশন করা নিয়ম বহির্ভূত এবং রোগীর জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডিআইজি আশ্বস্ত করে বলেন, তদন্তে ক্লিনিক কর্তৃপক্ষের গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীর মৃত্যুর মতো স্পষ্টকাতর ঘটনায় কোনো রকম ছাড় দেওয়া হবে না। এদিকে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।